আসসালামু আলাইকুম। ইপিক্টরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে 5 মার্চ, এখন সময় 7:53। 7:53 ক্যান্ডেল চলতেছে। তো আজকে আমরা বাসায় মশা বেশি, এই জন্য সবাই মশা মারতে ব্যস্ত, শব্দ আসতেছে। যাই হোক, আজকে আমরা ওটিসি নিয়েও কথা বলবো, রিয়েল মার্কেট নিয়েও কথা বলবো, যেহেতু আপনারা রিয়েল মার্কেট নিয়ে জানতে আগ্রহী। তো যেহেতু রিয়েল মার্কেট নিয়ে আমি কখনোই কোনো কথা বলি নাই, আজকে প্রথম বলবো। তাই রিয়েল মার্কেটের আজকে একটা সারপ্রাইজ জিনিস আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র একটা পেয়ারেই কাজ করে, দেখাবো ভিডিওতে ইনশাল্লাহ। তো আগে আমরা একটু আমার প্রিয় ওটিসি নিয়ে ঘুরে আসি। বাহ, ক্যান্ডেল কোথায় আর এই ক্যান্ডেল কোথায়! এতখানি কি লাভ দিয়ে বড় হয়েছে ক্যান্ডেল। এই হচ্ছে আমার প্রিয় জিনিস। তবে ওটিসি আমাকে অনেক দিচ্ছে আল্লাহর রহমতে। আমি ওটিসির কাছে ঋণী। আল্লাহ তাআলা ওটিসিকে বাঁচিয়ে রাখুক আমার জন্য। কি করতেছে দেখি। একটা ট্রেড প্লেস করব, যেহেতু আসলাম মার্কেটে, কিন্তু ক্যান্ডেল বলতেছে ট্রেড নিও না, নিলে কিন্তু আমি কথা শুনবো না। অন্য পেয়ার বের করি। ইউএসডি বিআরএল আছে। আচ্ছা, এই মার্কেটটা আমার খুব প্রিয় একটা মার্কেট, কিন্তু এই মার্কেট চলে গেছে টুস করে। বিডিটি দেখি আছে না কেন। বিডিটির সাথে আমার ছোট্ট বাবা প্রিয় মার্কেটের প্রিয়তমা হয়ে গেছে। মার্কেটের প্রেশার শেষ। ও, $200 করা ছিল, খেয়াল করি না। সমস্যা নেই, ইনশাল্লাহ কিন্তু মার্কেটের এই সাইডের ক্যান্ডেলের প্রেশার নেই। কেন, পাশে একটা বড় ক্যান্ডেল হয়েছে না। তো মার্কেট বড় ক্যান্ডেল হওয়ার পরে যতটুক তার ইচ্ছা ছিল, যতটুক তার ওঠার শক্তি ছিল, সেই শক্তি সে শেষ করছে। টাইম মিলাইন 7:56 ক্যান্ডেল, কিন্তু আমি 7:55 ক্যান্ডেল ট্রেড নিয়েছি। যাই হোক, মার্কেট কি করছে দেখেন, কত সংক্ষিপ্ত লজিক। আমি ট্রেড করতে পছন্দ করি ঠান্ডা মাথায়। আমি ট্রেড করতে পছন্দ করি কোনো ধরনের কোনো রিস্ক ছাড়া, গ্যাঞ্জাম ছাড়া। মানে ট্রেড করব, একটা আছে না যে অনেক হাঁপাই যাচ্ছে, এটা করতেছে, ওইগুলো না। লজিক সহ ট্রেড করব, লস দিলে এমটিজি করব। মার্কেট কোথায় যাবে? মার্কেটের কাছেই থাকবে। দেখেন, লজিকটা খুব সংক্ষিপ্ত লজিক। আমি একটু দেখাই, এখন এগুলো আপনারা বুঝেন, আপনারা পারেন, কারণ এই সকল লজিক আপনারা এখন ধরতে পারেন। লজিক হচ্ছে, মার্কেট একটা বড় ক্যান্ডেল দিছে। এই বড় ক্যান্ডেল দেওয়ার আগে মার্কেট ছোট ক্যান্ডেল দিছে। বুঝছেন? মার্কেট কি করছে? এই মার্কেটের এই ক্যান্ডেল দেওয়ার কথা না। মার্কেট এইখানে 2টা ক্যান্ডেল দিতে পারতো, গ্রিন ক্যান্ডেল। কারণ এই সাইডে যে রেড ক্যান্ডেলটা আছে, সেটাকে ব্রেক আউট করার জন্য মার্কেট 2টা গ্রিন ক্যান্ডেল দিতে পারতো এখানে, লজিক অনুযায়ী, মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী। কিন্তু মার্কেট কি করছে? একবারে একটা ক্যান্ডেল দিয়ে সে এই ক্যান্ডেলকে ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলকে ব্রেকআউট করছে। মানে যতটুকু শক্তি ছিল সে প্রয়োগ করছে। বুঝছেন? এরপরে মার্কেট কি করছে? একটা ডোজি দিছে। ডোজিটা কি কালার দিছে? গ্রিন কালার দিছে। সে তো একটা রেড কালার ডোজিও দিতে পারতো কি না? সে একটা গ্রিন কালার ডোজি দিছে।
গ্রিন কালার ডোজি দিয়া সে এইটাই বুঝাইছে যে আমার দ্বারা আর সম্ভব না, আমি আর উপরে যেতে পারছি না। যদি উপরে সে যেতে পারতো তাহলে গ্রিন কালার ডোজিতে অল্প হলেও তার বডি থাকতো, কিন্তু তার বডি ছিল না। সে ওইখানে স্যালেন্ডার, যে আমি আর পারতেছি না। ওকে, এত দৃশ্য তো আমরা দেখি না। এরপরে তো আমরা মার্কেট অন করছি। তো মার্কেট অন করার পরে আমার যে দৃশ্য চোখে পড়ে সেটা হচ্ছে মার্কেট গ্রিন দিছে, ডোজি দিছে, এবং এই ক্যান্ডেলটা কোনোভাবেই উপরে যেতে পারতেছে না। সে খুব কান্নাকাটি করতেছে, কারণ মার্কেট এখান থেকে তার সম্পূর্ণ প্রেশার শেষ করে ফেলছে। ক্যান্ডেলের আমি আগেও বলছি যে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ভাষা আছে। এই ভাষাটা যেদিন বুঝতে পারবেন সেদিনকে ট্রেড নেওয়া হবে হাতের খেলা। আর ট্রেড নেবেন ঠান্ডা মাথায়। ট্রেড কখনো মাথা গরম কইরা মার্কেট প্রফিট দেবে, মার্কেট লস দিবে, সব দিবে, নাহলে কোটেক্স টিকবে কীভাবে ভাই? আজকে আমার ভিডিওটা একটু লেট হয়েছে, কারণ আজকে একটু সবাইকে সাপোর্ট দিছি এনিডেক্সে, এর জন্য। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা যখন দেখব মার্কেট বড় কোনো একটা ক্যান্ডেল দিছে, এর পরের ক্যান্ডেলটা যদি মার্কেট আর কোনো গতি না পায়, কোনো স্পিড না পায়, তাহলে মার্কেট ওখান থেকে রিভার্সাল করে। এটা হচ্ছে টোটাল ভিডিওর মুখ্যম কথা। এই রকমের দৃশ্য আপনি অনেক জায়গায় দেখতে পাবেন যে বড় ক্যান্ডেলে তার প্রেশার শেষ হয়ে যায়। যদি আমরা কোন ক্যান্ডেল ট্রেড নিতাম, এটার পরে যদি আর একটা গ্রিন থাকতো না বডি সহ, তাহলে আমি আপে যেতাম। কেন আমি আপে যেতাম? মার্কেটের হাতে আরও শক্তি ছিল। এরকমের এক্সাম্পল আপনি মার্কেটে পাবেন। আচ্ছা, এইখানেই আমরা দেখি। এই দেখেন, একটা বড় ক্যান্ডেল দিছে। এই ক্যান্ডেল কিন্তু ছোট না, ক্যান্ডেল কিন্তু বড় ক্যান্ডেল দিছে। একটু স্ক্রিন ছোট করি, তখন বুঝতে পারবেন। ক্যান্ডেলটা কিন্তু বড় ক্যান্ডেল, কিন্তু বড় ক্যান্ডেল দেওয়ার পরে সে আর একটা ক্যান্ডেল দিছে, তখন আমার ধরে নিতে হবে মার্কেটের হাতে এখনো প্রচুর পরিমাণে এনার্জি আছে, শক্তি আছে। সে এখানে থামবে না, সে রিভার্সাল হবে না, সে আরও গতি পাইছে, সে আপে যাবে। তো আমি আপে ট্রেড নিতাম। এটাই বুঝালাম যে বড় ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা আমাদের দেখতে হয়, যে এর পরে ক্যান্ডেলটা কি ধরনের কথা বলতেছে। আমি তো আগেও বলছি যে ক্যান্ডেল কথা বলে। এটা আপনারা হাস্যকর মনে হলো, ক্যান্ডেল কথা বলে ভাই। ক্যান্ডেল আসলেও কথা বলে। ক্যান্ডেলের কথাগুলো একটু ভাষাগুলো কঠিন হলো, একবার বুঝতে পারলে আপনিও ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। তো যাই হোক, বিষয় হচ্ছে একদম সহজ মেথডে বুঝালাম। এখন আমরা কথা বলতে পারি আমাদের রিয়েল মার্কেট নিয়ে। দেখেন, ওটিসি এবং রিয়েল দুইটার মধ্যে আগে আমার পার্থক্য করতে হবে। দুইটার মধ্যে আগে আমাকে পার্থক্য জানতে হবে। রিয়েল মার্কেট কোনগুলি, ওটিসি মার্কেট কোনগুলি, অনেকে আছে তাই জানে না। আছে এরকম, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলে বুঝবেন যাচ্ছে কিনা। এই যেগুলার সামনে ওটিসি লেখা নেই ওগুলো রিয়েল মার্কেট বলি। রিয়েল মার্কেট কেন বলি? রিয়েল মার্কেটটা চলে ফরেক্সের সাথে। ফরেক্সে যখন মানুষ ডলার কিনে অথবা সেল দেয়, তখন একটা ক্যান্ডেল তৈরি হয়। এটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এর জন্য সফটওয়্যার আছে, দেখতে পারেন। তাই এত গভীরে না যায়, সহজ ভাষায় বুঝালাম যে রিয়েল মার্কেট হচ্ছে সরাসরি মানুষ দ্বারা পরিচালিত। মানুষ প্রোডাক্ট কিনলে বায়ার আসে, গ্রিন হয়। মানুষ যদি প্রোডাক্ট সেল দেয় তাহলে রেড হয়। এই হচ্ছে রিয়েল মার্কেটের কনসেপ্ট। এটা হচ্ছে রিয়েল মার্কেট, AUD ক্যাট। এটা হচ্ছে USD MXN। এটা হচ্ছে ইউরো USD। ইউরো USD মিন কি? ইউরোর বিপরীতে সবাই আজকে ইউরো দিয়ে তারা USD কিনতেছে। এই জন্য এই মার্কেটের নাম ইউরো USD। মানে তারা আজকে ইউরো দিয়ে USD কিনতেছে। এখন কত মানুষ USD কিনতেছে এবং কত মানুষ বিক্রি করতেছে, এর উপরে মার্কেটটা চলতেছে। যখন মানুষ বেশি কিনতেছে তখন ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে, যখন মানুষ সেল করতেছে তখন ক্যান্ডেলটা রেড হচ্ছে। এখন এই সকল পেয়ারের মধ্যে আমি এই একটা পেয়ার আজকে বেছে নিলাম, AUD ক্যাট। এইটার একটা সূত্র আছে, AUD ক্যাটের একটা সূত্র আছে। এইটা মার্কেট খুব মোটামুটি বলতে পারেন ভালো ফলো করে।
একটা মার্কেট সম্পর্কে মানে ওটিসি সম্পর্কে জানতে হলে আপনার ওটিসির ভিতরের অনেক কিছু জানতে হবে, রিয়েল সম্পর্কে জানতে হলে রিয়েলের ভিতরে অনেক কিছু জানতে হবে। তো AUD হ্যাঁ ক্যাডের সবচাইতে একটা বড় জিনিস হচ্ছে এরা একসাথে চলে, মানে একসাথে চলে বলতে কি এদের আচরণটা একরকমেরই থাকে। এটা হচ্ছে AUD মানে হচ্ছে কি অস্ট্রেলিয়ান ডলার, আর ক্যাড মানে হচ্ছে কি কানাডিয়ান ডলার। অস্ট্রেলিয়ান ডলার দিয়ে আজকে কানাডিয়ান ডলার তারা কিনতেছে, কিন্তু এইখানে সুবিধা হচ্ছে এই দুইটা ডলারেরই প্রাইস সবসময় ছোঁয়া থাকে, কোনোটা খুব বড় মানে অনেক বেশি কম থাকে না। যেমন AUDর $1 আজকের মার্কেটে কানাডিয়ান ডলারের হচ্ছে 0.88 সেন্ট, মানে 12 সেন্ট ডিফারেন্স থাকে। এটা কিন্তু একটা অনেক বড় লজিক রিয়েল মার্কেটে, কারণ রিয়েল মার্কেটে যে ডলারগুলি মানে একতরফা রেট থাকে, সমান থাকে, একটু 19-20 থাকে, ওই মার্কেটগুলি একরকম চলে, মানে মার্কেটগুলি এক স্টাইলে চলে। আর যেগুলো হচ্ছে ডলার অনেক বেশি, যেমন $1 ইজিক্যাল টু দেখা যায় ওইখানে $2 $3 এরকম হয় ডলারের ডিফারেন্সটা, রেটের ডিফারেন্সটা, ওইখানে আবার অন্যরকম মার্কেট চলে। এইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন, অনেক রিয়েল মার্কেটের সোর্স আছে, ফরেক্সের নিউজ আছে, জানতে পারবেন। তো আজকের রেট অনুযায়ী অস্ট্রেলিয়ার ডলারের $1 দিয়ে কানাডিয়ান 0.88 মানে 0.88 সেন্ট পাওয়া যায়। এই মার্কেটগুলোতে ট্রেড করার একটা সুবিধা আছে, সুবিধা বলতে কি একটা গ্যাপ পাওয়া যায়, একটা ট্রেডের একটা স্ট্র্যাটেজি পাওয়া যায়। সেই স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করার চেষ্টা করব। এই মার্কেট সবসময় দেখবেন, কারণ কি এরা তো ছোঁয়া মার্কেট, ওটা খুব কম ডিফারেন্স থাকে, এই জন্য আমরা সেই সুযোগটা নিতে পারি, সেই সুযোগটা আমরা মার্কেট থেকে নিতে পারি, জাস্ট চোখের দেখা আর কিছুই না। কারণ এই মার্কেট সবসময় এক ধরনের আচরণ করে, এই ধরনের যেগুলোর প্রাইস সেম থাকে সেইখানের মার্কেটের আচরণগুলো এক রকমের থাকে। এই জন্য আমি ইউডি ক্যাড নিয়ে কথা বলতেছি, অন্য কোনো মার্কেট নিয়ে কথা বলতেছি না। তো আমরা আছি কী ধরনের আচরণ মার্কেট করতে পারি। তো আমরা আগে দেখব আসলে মার্কেট কী ধরনের আচরণ করে আসছে। তো একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট আমি যত দূর আসলাম, আমি কিন্তু কম আসি নাই, সেই 6টার সময় আসলাম, 1 ঘন্টা ব্যাগে আসলাম, অথবা আমি আরও ব্যাগে দরকার নেই, আমি এখান থেকেই আমি বুঝাই। মার্কেট সবসময় 3 ক্যান্ডেল ফলো করবেন, 2 ক্যান্ডেল না। 2 ক্যান্ডেল কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। 3 ক্যান্ডেলে আমরা মোটামুটি স্ট্র্যাটেজি ভালো পাই, কিন্তু এটাকে জুয়ার মতো নেবেন না। 3 ক্যান্ডেল হয়েছে আর এখন আমি যা আছে সব ছেড়ে দিলাম, সব মেরে দিলাম, এরকমের না ভাই। সব কিছুরই একটা নিয়ম আছে, একটা সৌন্দর্য আছে, একটা শৃঙ্খলা আছে। তো সেই নিয়ম শৃঙ্খলাটা হচ্ছে 3 ক্যান্ডেল মার্কেট এখান কি বেয়াদব রে, কত কষ্ট করে আমি পিছনে গেলাম, আবার আমার সামনে আনলো, বেশি পিছনে দরকার এখানে থাকি। আচ্ছা, যখন মার্কেট 3টা গ্রিন দেয়, তারপর মার্কেট একটা রেড দেয়। এখন দেখেন, জাস্ট চোখের দেখায় আমি দেখেন এই একই আচরণ মার্কেট কয়বার করছে। 3টে গ্রিন রেড, 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 দেখেন 3টে গ্রিন রেড। এটা কিন্তু আজকের মার্কেট, রানিং মার্কেট হচ্ছে AUD ক্যান্ডেল, 3টে গ্রিন রেড। অবাক হওয়ার মতো কিছুই নেই, সাধারণ কনসেপ্ট, খুব সিম্পল কনসেপ্ট। এটা এই ধরনের যে মার্কেটগুলিতে রেট কাছাকাছি থাকে, তারা এক ধরনের আচরণ অল টাইম করে থাকে। কিন্তু তার মানে এই না আপনি জুয়ার মতো করবেন। আমি আগেও বলতেছি, আপনাকে মার্কেট বুঝতে হবে, তারপর আপনাকে ট্রেড নিতে হবে। এছাড়া আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ একই ক্যান্ডেলের মধ্যে আপনি দেখেন এক জিনিস, আমি দেখি এক জিনিস। এটা একটা ঈশের বাক্য আছে যে পাথরের মধ্যে কেউ শিবলিঙ্গ দেখে, কেউ পাথর দেখে না। কি জানো ডায়লগটা ভুলে গেছি, দাঁড়ান মনে করে নি, ডায়লগ ভুলে গেলাম কেন, ছবির ডায়লগ। ও, শিবলিঙ্গে কেউ পাথর দেখে, কেউ পাথরের মধ্যে শিবলিঙ্গ দেখে, যদিও আমি মুসলিম, ছবির ডায়লগ বলা যায়। তো এইটা হচ্ছে আপনি ক্যান্ডেল দেখেন, আমি মেথড দেখি,
যে মার্কেট কিভাবে চলতেছে, এই মার্কেট এইভাবে চলার লজিক কি, এই মার্কেট কেন এইভাবে চলবে, কেন আমি খুঁজে বের করি মার্কেট কেন এইভাবে চলবে। তো যখন আমি এটা খুঁজে বের করছি মার্কেট কেন এইভাবে চলবে, তখন আমি দেখছি যে সকল পেয়ারের মধ্যে তাদের রেটের ডিফারেন্স কম থাকে তারা একই ধরনের আচরণ করে, আর যে সকল পেয়ারের মধ্যে রেটের ডিফারেন্স বেশি থাকে তারা আচরণটা আবার অন্যরকম করে, অন্য স্টাইলে করে। তা আমি সংক্ষেপে যতটুকু বোঝানো সম্ভব বুঝালাম যে মার্কেট এই ধরনের আচরণ করে থাকে। তো আপনারা নিজ দায়িত্বে ট্রেড নেবেন, মানি ম্যানেজমেন্ট করবেন, সব কিছু বুঝবেন, তারপরে আগেই $10 দিয়ে কোটিপতি হওয়ার চেষ্টা করবেন না। $10 ট্রেডার হওয়া যায় না, $10 দিয়ে ট্রেডিং শেখা যায় না, $10 দিয়ে মার্কেট বোঝা যায় না। তো যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট না করলেও সমস্যা নাই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।